তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে চলে এসেছি কামাখ্যাতে, আসামের কামাখ্যাতে। এটা এই কামাখ্যা মায়ের গেট। এটা তো ভাবলাম যেহেতু চলে আসলাম এত সুন্দর একটা প্লেসে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আজকের এই প্লেসটা। তো এখন প্রায় 12টা পার হয়ে গেছে। তো আজকে আমি দেখাবো তোমাদের রাতের ব্লগ আর কি কামাখ্যা মায়ের। তো চলো দেখতে থাকো, তোমরা শুধু লোকেশনটা দেখে নাও। কেউ যদি আসতে চাও এই দেখে নাও, এইদিকে লোকেশনটা। এদিকে নিচে এটা ট্রেনের রাস্তা আর সামনে এটা গাড়ির আমাদের। তো এইদিকে ব্রহ্মপুত্র ব্রিজটা পার এদিকে ছিল, ওটা পার করে আমি এই ওভারব্রিজ হয়ে আসলাম। তো চলো এবার মন্দিরের ভিতরে আর কি এই রাস্তা হয়ে আমি যাব এখন। তো চলো এবার কামাখ্যা মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে এটাই রাস্তা, এই পাশ দিয়ে হয়তো ঢুকে এই পাশ দিয়ে বেরোয়, কোনো আইডিয়া নেই। আমি আজকে ফার্স্ট আসলাম। আর এখানে লেখা আছে মা কামাখ্যা দেবালয়ে আপনার আহ বিক্ষোভ, মানে হয়তো এরকম কিছু একটা বোঝাতে চাইছে যে আপনাকে স্বাগতম। এটা আসামিয়া ভাষায় লেখা আছে। তো জানি না কতটা ফুটেজ আসবে তোমাদের ক্লিয়ার, যেহেতু রাতের লাইটের আলোতে যা আসবে ফুটেজ। আর আমার ভয়েস কতটা আসবে আমি জানি না, বাট অ্যাডজাস্ট করে নিও, যেহেতু কোনো ব্লগিং সেট আপ নাই আর কি। একা আসার ইচ্ছা হয়েছিল, একা চলে এসেছি আজকে, কাউকে আনিও নি সঙ্গে। এই হচ্ছে পাহাড়ি রাস্তা একদম আর কি। এই রাতে রাতে আমি চলে যাবো একদম মন্দিরের পাশে কোথাও বাইকটাকে রেখে মায়ের দর্শন করে কাল আবার সকালবেলা, কাল কি আজকেই সকালবেলা, তো সকাল সকাল আমি আবার বেরিয়ে পড়বো মায়ের দর্শন করে। এইভাবে গাইজ একা একা, মানে এতটা রাস্তা আমি একা একা আসলাম, মানে এত সুন্দর একটা ফিল করলাম না গোটা রাস্তাটা। আস্তে আস্তে এই যে এত এখন রাত প্রায় 1টা বাজে, আর আমি এই যে একা একা কি সুন্দর গাড়ি চালা যাচ্ছি, মানে আলাদাই একটা ফিলিং, খুব ভালো লাগতেছে আমার। তো তোমাদের আর কাকে কাকে ভালো লাগে এভাবে একা একা রাইড করতে কমেন্টে জানিও। একা একা যেখানে খুশি সেখানে দাঁড়াও, যা করার ইচ্ছা তা করো, যেখানে দাঁড়ানোর ইচ্ছা সেখানে দাঁড়াও, যা খাওয়ার ইচ্ছা তা খাও। কোনো না কারো কিছু কথা শুনতে হবে, না কাউকে কিছু বলতে হবে, বিন্দাস চলো। আমার তো বেশ ভালোই লাগছে, আমি একাই একটু বেশি কমফোর্টেবল মনে করি আর কি। রাস্তাটা বেশ অনেকটাই চওড়া, আর পাহাড়টাও তেমন একটা উঁচু না, মোটামুটি লেভেলের। এখানে কি আছে, পুলিশ আছে নাকি? আচ্ছা, এখানে অনেক আর কি আমারই মতো ভালোবাসার মানুষ মায়ের দর্শন করতে যাচ্ছে হেঁটে হেঁটে এই সময় আর কি, তাও আবার রাত 1টার দিকে। ওই তেরি এখানে আবার ওইও। তো আই থিঙ্ক মেলা যেহেতু কোনোবার আসিনি, আর এবারে যেহেতু ফার্স্ট আসামে, তো জায়গাটাকে নতুন দেখতেছি, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতেছি। আগের কোনো এক্সপিরিয়েন্স নেই। এই যে এখানে বাস টাস রাখা আছে, এগুলো হয়তো সব দোকান কিছু একটা হবে, যেহেতু মেলার সময় এতটাই ভিড় হয়। এখানে হাতে সুন্দর আর কি পাহাড়ে খোদাই করে করে এভাবে আমাদের বাবা মহাদেবের কিছু স্মৃতি এখানে করা আছে। এখানে পাহাড়ে এত রাতে দোকান খোলা। হর হর মহাদেব, हर हर महादेव। सर कामाख्या मंदिर का रोड यही है? हाँ यही है। और कितना दूर यहाँ से? थोड़ा जाने के बाद ना। ओके सर, थैंक यू। গাইজ গোটা রাস্তাটা আস্তে আস্তে আমার এতটাই যে অসুবিধা হয়েছিল আজকে, মানে বলার মতো না। দেখতে পাচ্ছি লোকেশন ঠিক আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ার থেকে এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে আমার চোখগুলো জ্বালা করতেছিল আস্তে আস্তে। এখানে কাজ হচ্ছে, এখানে কামাখ্যা মন্দিরের এটাই হচ্ছে গেট। বাইক লেগে যা सकते? ওকে, গাড়ি রাখার স্থান। তো ভাই যেটা এখানে পার্কিং, হয়তো গাড়িটা এখানে। भैया गाड़ी लेकर आगे जा सकता है या इधर ही छोड़ सकते? हाँ তো গাইজ গাড়িটা আর কি রাখবো এখন। আর এখানে যেটা সিস্টেম গাড়ি রাখা, সেটা হচ্ছে যে এন্ট্রি 10 টাকা আর প্রত্যেক ঘন্টা 5 টাকা করে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এখন যেহেতু বাজে রাত 1:30 বাজে, তো রাত 2টা থেকে মন্দির খুলবে বলে যে 7টা থেকে, আর এখন থেকে লাইন আর কি হয়ে গেছে শুরু। তো আমি এখন থেকে যাবো লাইন দিতে। এখানে গাড়িটাকে রাখলাম। এই চেক করো গাইস, মন্দিরে ভিড়। এরা নাকি রাত 12টা থেকে লাইনে দাঁড়িয়ে। এরা তো শুধু কম, ভিতরে এর থেকে আরো অনেক বেশি, যেটা পরে দেখাবো তোমাদের। তো এখানে লিমিটেড পার ডে 21 জন করে টিকিট পাবে।
তো গাইস মন্দিরের গেট খুলবে আর কি 7টার দিকে, আর ওদিকে তো ম্যাক্সিমাম ভিড় আর কি। এখন থেকে টিকিট দেবে না, টিকিট দেবে 4টার দিকে, তারপরে 7টা থেকে মন্দির খুলবে। তো আমি এখন একা একা আর কি মন্দির 4-5টা ঘুরতেছি। আর চলো এদিক দিয়েও অনেক ঠাকুরের মূর্তি আছে, অনেক ঠাকুরের মন্দির আছে। এই যে এখানে একটা মন্দির, জানি না এখানে কি ঠাকুর। আর এখানে জুতা খুলে রাখলাম, আর এখানেই থেকে সিঁড়ি শুরু হচ্ছে। জয় মা। এখান থেকে মন্দির শুরু, সব এখন গেট বন্ধ। এখান থেকে সিঁড়ি, দেখি একবার 4-5টা। এখানে কি দিনের বেলা তো ম্যাক্সিমাম ভিড় থাকবে, তাই এই সময়টা একটু ঘুরে ঘুরে দেখে নিই কী আছে। আর গাইস আমার লুক ঠিক এরকম, রেনকোটটা খুলে দিলাম, জুতাটা খুলে রেখেছি, মোজা পরে আসি। মোজার তো সব তখন থেকে ভিজে ভিজে শেষ। এখানে অনেকজন আছে, ঘুমাচ্ছে এখানে রাতে। ও মেন মন্দির মনে হয় এটা হবে, অনেক বড় জায়গাটা। মেন মন্দির কোনটা গাইস ঠিকঠাক বলে উঠতে পারতেছি না আমি। এই যে মানে গোটাটা মনে হচ্ছে, এই এলাকাটা গোটাটাই হয়তো মন্দির দিয়েই আর কি এই এলাকাটা ভর্তি। এই যে একদম অবস্থা খারাপ। এই যে ঝিরিঝিরি বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, এখন রাত হয়েছে 2টা। আর ওদিকে এতজন মানে ভিড় করেছে টিকিট করার জন্য, মানে বলার মতো না। তার একটা ফাঁকা জায়গা খুঁজে এদিক সেদিক খুঁজে ফাঁকা জায়গা পেলাম। 3জন শুয়ে আছে, এখানে একটা জায়গা দেখলাম যে ফাঁকা আছে, তাই এখানে বসে আছে। একটু মানে পায়ের ব্যথা হয়ে গেছে অলরেডি। তো জানি না কতক্ষণ কী করা যাবে, আর শরীরটা কতক্ষণ চলবে, কেন কি সারাদিন কিচ্ছু খাইনি আমি। বাড়ি থেকে কিছু খাবার দিয়েছে, রুটি, সেটা তো দেরি করিনি, ব্যাগের জিনিস লাগিয়ে আছে। সারাদিন কিছু খাওয়া হয়নি, আর সারাদিন ভিজে এই কোথাটা, এই যে এখান থেকে এতটা পর্যন্ত কোটাটা ভিজে আছে, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এত বৃষ্টি না আলিপুরদুয়ারে। চলো দেখি, আলাদা পরে দেখা হচ্ছে। তো গাইজ এই চেক করো একবার টিকিট নেওয়ার জন্য এখানে ভিড় দেখো সবাইকে। কেন কি পার্সোনাল টিকিট নিতে হয় এখানে, এটা জেনারেল লাইন, আর এই যার জন্য কাউকে 1 টাকা পে করতে হয় না। আর কেউ যদি চায় ভিআইপি ভাবে ঢুকতে, তাদের জন্য 501 টাকা করে টিকিট করা হয়েছে, তারা 501 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমি যেহেতু জেনারেল লাইনে যাচ্ছি, তো তাই এভাবে দাঁড়ায় টিকিট কেটে তারপরে আমাকে যেতে হবে মায়ের দর্শনের জন্য লাইন দিতে। তো ফাইনালি আমি টিকিট পেয়ে গেলাম। তো এইভাবে নিজের একটা ফটো দিয়ে টিকিট বের করে দেয় এখানে। তো ভাই টিকিট কেটে বের হতে না হতে বাইরে ম্যাক্সিমাম বৃষ্টি, যেটার জন্য যাওয়া যাচ্ছে না আর কি। কেন কি রেনকোট খুলে ফেলেছি আমি। আর এখানে খুব সুন্দর একটা দোকান, অনেক প্রসাদ আছে, ঠাকুরের যা পূজার কিছু লাগে তা আছে। তো তোমরাও যদি আসো এই মন্দিরে, তো অন্তত ছাতা না অথবা রেনকোট নিয়ে আসো তোমরা। তো গাইজ ফাইনালি আর কি মায়ের দর্শন করব আর কি আমরা। এটাই হচ্ছে মায়ের মন্দির। আর আমরা সবাই আর কি যারা জেনারেল টিকিট করেছে তাদের জন্য এটা লাইন, আর যারা ভিআইপি টিকিট তাদের জন্য ওদিকে আছে এক্সট্রা হবে। তো আমরা মায়ের দর্শনের জন্য এভাবে লাইন ধরে এগোচ্ছি। অনেক বসারও জায়গা আছে, কারো যদি পা ব্যথা হচ্ছে বসতে পারে। তো চলো গাইজ ফাইনালি আগে মায়ের দর্শনটা করে নেওয়া যাক। তো গাইস ফাইনালি আমার আর কি মায়ের মন্দির দর্শন করা হয়ে গেল সকাল 8টার মধ্যে। তো এখন আমার বাড়ি যাওয়ার পালা। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর কারা কারা আমার ফার্স্ট আমার ভিডিওতে দেখছো মায়ের মন্দির, তারা কমেন্টে জানিও।